নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আধাইপুর গ্রাম। শান্ত এই গ্রামে এখন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। কারণ এখানে দেখা মিলছে কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনায় আসা ১৬০০ কেজি ওজনের বিশাল আকৃতির গরু সোনামানিকের। রাজকীয় গড়ন আর দানবীয় আকৃতির এই নেপালি জাতের গরুটির মালিক স্থানীয় খামারি আবু জাফর। ৪ বছর ধরে পরম যত্নে লালন পালন করা হয়েছে গরুটিকে। আর এবার কোরবানির বাজারে এর দাম হাঁকা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। খামারির দাবি, কোনো ধরনের কৃত্রিম মোটাজাতকরণ ঔষধ ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বড় করা হয়েছে সোনামানিককে। সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পাওয়া উন্নত জাতের বীজ থেকেই জন্ম হয় এই গরুটির। এরপর খড়, কাঁচা ঘাস ও পুষ্টিকর দানাদার খাবার খাইয়ে ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে বিশাল এই গরুটিকে। আমি ৪ বছর আগে নিজস্ব বাসায় গাভীর বাচ্চা থেকে আমি লালন পালন করে তারা এত বড় করছি। এটা মোটামুটি আনুমানিক প্রায় ৪১ মনের কাছাকাছি ওজন। এর প্রাকৃতিক খাবার যেরকম খুদ, গুঁড়া, ভুসি, মানে খড়, ঘাস এই খাওয়াই তারা মানুষ করছি। কেউ ডাকে সোনামানিক, কেউ কালামানিক বলে তারা ডাকে। মানে তারা দেখতে হাতির মতো, তো অনেকে বলে কি হাতির বাচ্চা। দাম আনুমানিক আমরা ১২ লক্ষ টাকার মতো চাইতেছি, তারপর আলোচনা সাপেক্ষে দাম দর নির্ধারণ করা যাবে। এদিকে সোনামানিককে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ আবার দাম শুনে বিস্মিত হচ্ছেন। স্থানীয়দের মুখে মুখে এখন শুধুই সোনামানিকের গল্প। মানে দেখতে আছি বিশাল বড় গরু, দেওয়া যে বিশাল আরো বড় গরু, সর্বশ্রেষ্ঠ বড় গরু এই এলাকার বহু দূরকার লোকজন গরু দেখার জন্য আসে। বিশাল বড় গরু এই এলাকার মধ্যে এইরকম গরু কারণ নাই। এই গরুটা বড় ভাই, অনেক ব্যবসায়িক আসে, অথচ আসে ওদের মানে বেচতে পারবে না এগুলা সাধারণ হাটে, এই কারণে এই গরু নিতে চায় না। এখন এই গরুটার মালিক কি করবে? এই এলাকার গরু এই গরু বিক্রি করতে পারবে না ভাই, কে নিবে এই গরু? এই গরু এখন শহর এলাকা ছাড়া হবে না। তবে শুধু সোনামানিক নয়, আসন্ন কোরবানির ঈদকে ঘিরে পুরো নওগাঁ জেলায় এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলার কোরবানির যোগ্য পশুর স্থানীয় চাহিদা রয়েছে ৩,৮৬,৮৩৭টি। অন্যদিকে জেলায় ৩৯,০০০ খামারি প্রস্তুত করেছেন ৭,৯৭,৫১৫টি পশু। ফলে স্থানীয় চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত থাকছে প্রায় ৪,১০,০০০ পশু। এসব পশু ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। এবার যে আসন্ন কোরবানি ২০২৬ উপলক্ষে নওগাঁ জেলায় প্রায় ২ লক্ষর মতো গরু, ২,০০০ মতো মহিষ, ৫ লক্ষ আপনার ১৪,০০০ মতো ছাগল, প্রায় ৮০,০০০ মতো আপনার ভেড়া কোরবানিযোগ্য পশু প্রস্তুত হয়েছে। যার বিপরীতে এই নওগাঁ জেলার চাহিদা ৩,৮৬,০০০। এখান থেকে প্রায় ৪,১০,০০০ কিছু গবাদি পশু উদ্বৃত্ত আছে, যে গবাদি পশুগুলা আপনার দেশের প্রত্যন্ত অঞ্চলে ঢাকা, সিলেট, চিটাগাং, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে এই মানে কোরবানিযোগ্য গরুগুলা স্থানান্তরিত হবে। আমরা কিন্তু তাদেরকে বলেছি যে আমাদের দেশে দানাদার জাতীয় খাদ্যের নির্ভরতা কমে, আঁশ জাতীয় খাদ্য, খ্যার জাতীয় খাদ্য, ঘাস জাতীয় খাদ্য, সাইলেজ জাতীয় খাদ্য খাওয়ায় যদি আমরা এই গবাদি পশু করে লালন পালন করতে পারি, তাহলে আপনার কি হবে যে আমাদের যে উদ্দেশ্য যে নিরাপদ মাংস প্রাপ্তি, সেটা অনেকটাই মানে সফল হবে বলে আমরা মনে করি। সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।